but the sunlight hits in রামনবমীর so দিন দেখো many সকাল ways. সকাল বানর সেনা আয়া কলা আছে না কলা? হ্যাঁ চলে গেছে, পরে দাও। দেখো না বসে বসে কলা খাচ্ছে, কলা দিল এনে। এই দেখো আরেকটা এসছে। হ্যাঁ ওরে বাবা, এ তো রাস্তা দিয়ে ইসে দিয়ে সার্কাস দেখাচ্ছে, তার টার দিয়ে। এই দেখো দুনিয়ার আসছে, কোথা থেকে দেখো, এই দেখো। জয় শ্রীরাম। কে দেখো না ওই দিক থেকে সমানে আসতেছে। টুম্পা কাকিমণির ছাদে। কোথা থেকে যেন পেয়ারা পায়রা নিয়ে আসলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় ওই যে এতগুলো বানর এলো, তারপরে যে উঠেছি, তারপর থেকে কাজ করে গেলাম, অনেকগুলো কাজই হলো। এবারে আসলাম স্নান টান করে, ঠাকুর ঘরে গুছিয়ে টুছিয়ে রেখে এসছি, দিয়ে পূজা দিব। তো পূজা দিব, একটু ফুল নিতে এলাম। আমি ফুলটা নিয়ে যাই, তারপরে পূজাটা দিব। আজকে আমার কাছে দুটো পদ্ম ফুল ফুটেছে, দেখো এই দেখো, হ্যাঁ দুটো পদ্ম ফুল ফুটেছে, সাদা জবা ফুটেছে, এই জবাটা ফুটেছে, ওখানে ওই জবাটা ফুটেছে, গাঁদা ফুল আর সাদা ফুল কয়েকটা। চলো তুলে নিই এখন তাড়াতাড়ি ফুলগুলো। আজকে আমি একটু এক্সট্রা কাজ করলাম। মামামের এখান থেকে সব যত পুরনো জামাকাপড় ছিল, ছোট ছোট হয়ে গেছিলো, সব ওগুলো বের করলাম, কিছু নিলাম ইসে মোছামুছির জন্য, আর কিছু এখানে রাখলাম, ওই নোংরা গাড়ি দাদাটাকে দিয়ে দিব। ওদের বাড়িতে বাচ্চা আছে। আর এই যে এ রেডি হয়েছে। মা আমার একটা কথা এবার তুমি শোনো, মা বিচার করো, তুমি এখানটাতে বসো, আমি বড় একটা বিচার দিব তোমাকে। আমার তোমারটা ভয় ছিল, জুতা এখানে রেখে দিচ্ছি। মা শোনো, এই যে ও মা, আলগা করেছিল। আচ্ছা এবার এবার বিচারটা শোনো, তুমি আমার একটু বসো না, বলো বলো। না, না বসলে হবে না তো। আমি মাত্র সবগুলো গুছালাম, আর আমার মেয়ে দেখো এখানে সব হ্যাঙ্কিগুলোকে মেলছে। বেশি ফোটে না। তুই মাছটা কড়াইয়ে ছাড়, ছাই রে, টুম্পা সোনার বাড়ির ছাদে যায় দাঁড়া। আজকে গীতাকে মা বললো মাছ ভাজাটা কর, তারপরে মা রান্না করবে। মা শোনো না, বসো না, আরে বসো, একটু বিচার দিব আমি তোমার কাছে। বাবা আমার মার মতন ব্যস্ত আর কেউ নেই। বলো, বলতে থাকো না না। না না, না বসলে হবে না, তোমার বসতেই হবে। আচ্ছা ঠিক আছে, 3:15 বাজে, চলো। কি পাগলি রে আমার মেয়েটা রে। ওর ব্লাড রিপোর্ট চলে এসছে, ওর মারও এ পজিটিভ, ওরও এ পজিটিভ। হ্যাঁ মামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো যাই হোক, 3:30 বাজে, মেয়েকে ঘুম পাড়াই। বিকালে একটু পার্কে যাবে বলছে, 4:30 মধ্যে উঠে যাবে, চলে যাবে। বলি আমিও যাব, ঠিক আছে। এখন তুমি ঘুমাও আগে। ওটা তুলসী পাতা না, তুলসী গাছে নিয়ে যাচ্ছে দাদু ভাইকে। ও সন্ধ্যা টন্ধা দিয়ে আর্নিক টার্নিক করে ওর ঠাকুর এখানে ঘুমায়। কি 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 করেছিস? এই তুই কি করেছিস? কি করেছিস সন্ধ্যা টন্ধা দিয়ে? তারপরে ঠাকুরকে দেখে না, কি কি যেন আরেকটা বললি, কি যেন কি যেন করেছিস? আমি করে তারপর হলো ছোট্ট বোনটা হেঁটে হেঁটে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে যাচ্ছে। ও আর্নিক সার্নিক করে এসে পড়েছে। তোমাকে দেখছি ছোট্ট বোনটা, বুঝছো? দেখছো, নাতনির কথায় সব হয়। কি করবো? মাকে আমি কখন থেকে বলছিলাম যে বাসন্তী পূজা হচ্ছে, মা এসছে ইসেতে, তো একটু দেখে আসো। কিসের কি না, যাব না, শরীর ভাল লাগছে না, ভাল লাগছে না, যাব না যাব না। আর না একটু প্রণাম তো করে আসো, তাও বলছিল না ভাল লাগছে না আমার শরীরটা, আমি যাব না যাব না। আমার মেয়ে মাকে কি বললো শুনলে? মাকে বললো শরীর খারাপ তো ডেইলিই থাকে, পূজা তো দুদিনই থাকে, ঠাকুর নম করে আসবে চলো। এই যে নাতনির ইসেতে রেডি হচ্ছেন। আর মেয়েটা আমার পাকা বুড়ি হয়েছে একটা। হ্যাঁ, রাত্রি 11:30 বাজছে। মেয়ে আমার ওদেরকে নিয়ে গেল, বাবা আর মাকে। ওখান থেকে ওরা ও শপিং মলে ঢুকিয়েছে। শপিং মলে ঢুকিয়ে নিজের জন্য বাজার করেছে, ওর বাবার জন্য একটা পারফিউম নিয়ে এসছে, আর হচ্ছে টুকটাক জিনিস কেনাকাটা মা করেছে। এগুলো করে আসলো, মেয়েকে খাওয়ালাম দাওয়ালাম, ঘুম পাড়ালাম, এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই শুয়েও পড়েছে, আমিও শুবো। মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, পাড়িয়ে উঠলাম, তারপরে গিয়ে ব্রাশ ট্রাশ করে এলাম, এবারে আমি শুবো। ছুটি শেষ, কালকের থেকে আবার ভোরবেলায় ওঠা, স্কুল শুরু। বাকি তাহলে চলো, আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।